তো গাইস, হনুমান সিনেমার ডিরেক্টর প্রশান্ত বর্মা সে রণবীর সিংকে একথা বলতে পারলো না, মানে এভাবে তাকে খোঁজাতে পারলো। তো এবার বিষয়টা হচ্ছে, যেমনটা কি আমরা জানি যে প্রশান্ত বর্মার হনুমান সিনেমাটা নেক্সট লেভেল হিট হয়েছে, আর তারই সাথে সাথে প্রশান্ত বর্মাও একটা খ্যাতি পেয়েছে। সেও ইন্ডাস্ট্রিতে একটা ভালো ডিরেক্টর হিসেবে স্বীকৃতি পেয়ে গেছে এই মুহূর্তেই, আর তারই সাথে সাথে সে নানান অফার্স পাচ্ছে। সে অনেক প্রজেক্টের সাথে এখন এই মুহূর্তে ইনভলভ হয়ে আছে। সে প্রচুর মুভিজ ডাইরেক্ট করবে, ঠিক আছে। এবার তারই সাথে কিন্তু সে হনুমানের সিকুয়েলও করছে, জয় হনুমান। তো এই জয় হনুমানের প্রি প্রোডাকশনের কাজেও কিন্তু সে এই মুহূর্তে বিজি আছে। ইয়েস, আর তারই সাথে সাথে সে কিন্তু একটা সিনেমা স্টার্ট করে দিয়েছিল রণবীর সিংয়ের সাথে। সিনেমার নাম ছিল রাক্ষস, ইভেন এখনও সেই নামটাই আছে। বাট দ্য থিং ইজ, এই সিনেমাটার কিছু অংশ, কিছু প্রমোশনাল কিছু অংশ তারা শ্যুট করেছিল, প্রমোশনাল ভিডিও কাইন্ড অফ, রণবীর সিংকে নিয়ে। আর এখানে তারা খরচাও করেছিল, বেশ কিছু কোটি টাকা তারা খরচাও করে ফেলেছিল। আর রণবীর সিং সব করার পর, মোটামুটি খানিকটা শুটিং করার পর, এই প্রজেক্ট থেকে স্টেপ ব্যাক করে নেয়। সে আর এই প্রজেক্টটার পার্ট নেওয়ায় এই মুহূর্তে সে স্টেপ ব্যাক করে নিয়েছে, সেই সিনেমাটা থেকে স্টেপ ব্যাক করে নিয়েছে, সেই প্রজেক্টটা ছেড়ে দিয়েছে। তো এবার প্রশান্ত বর্মা তো ভাই আলাদা লেভেলেই ফেঁসে গেছে, ইভেন এই সিনেমার প্রডিউসাররাও। এবার তারা চিন্তায় পড়ে গেছে যে ভাই রণবীর সিংকে কে রিপ্লেস করতে পারবে, রণবীর সিংয়ের জায়গায় আমরা কাকে নেবো যে ভাই সে সেই রোলটাকে জাস্টিফাই করতে পারবে বা রাক্ষসের চরিত্রটাকে জাস্টিস দিতে পারবে। তবে হ্যাঁ, টেনশনের তো ব্যাপার আছেই। রণবীর সিং যেটা পুল আপ করতে পারতো, সেটা অন্য কোনো স্টার আদৌ পারবে কি না ডাউট তো রয়ে যাচ্ছে। কারণ রণবীর সিং যে রাক্ষসের চরিত্রটা যেভাবে প্লে করতো, আমি ইম্যাজিন করতে পারছি। ফুল ম্যাট প্লে করতো, কিন্তু জানি না কী কারণে সে স্টেপ ব্যাক করে নিয়েছে, আই ডোন্ট নো। বাট এবার কী হয়েছে, প্রশান্ত বর্মারা খোঁজাখুঁজি স্টার্ট করে দিয়েছে যে ভাই কাকে নেওয়া যায়, কে রিপ্লেস করতে পারবে। এবার যেহেতু ইয়াং স্টারেরা নানান প্রজেক্টের মধ্যে ইনভলভ আছে, তারাও অনেক কাজ করছে, ঠিক আছে। এই যে ইয়াং আর্টিস্টরা, ইয়াং হিরোরা, তারা নানান প্রজেক্টে ব্যস্ত আছে, তো তারাও এই সিনেমাটাকে এই মুহূর্তে টাইম দিতে পারছে না, সে কারণে তারাও হ্যাঁ বলছে না। এবার প্রশান্ত বর্মা নানান চাপের মধ্যে একটা পোস্ট করে দিয়েছে, কিছু লিখেছে যে সোশ্যাল মিডিয়াতে, যে ওয়ান ডে ইউ রিয়েলাইজ দ্যাট এভরি রিজেকশন ওয়াজ আ ব্লেসিং। সে এটাই লিখতে চেয়েছে যে ভাই একদিন তুমি বুঝতে পারবে যে সব কটা রিজেকশন, যে তোমাকে মানা করেছিল, যেখানে তুমি অবহেলিত মানে তুমি অবহেলা পেয়েছো, সেগুলো কিন্তু তোমার লাইফেতে আশীর্বাদ হয়েই কাজ করেছে। সেগুলো কিন্তু কোনো অভিশাপ হয়ে আসেনি, সেগুলো তোমার ক্যারিয়ার বা জীবনে ভালো করার জন্যই হয়েছিল। মানে এটাই বলতে চাইছি যে সাপে বর, মানে প্রতিটা রিজেকশন কিন্তু তোমার লাইফে খারাপ কিছু না, হয়তো তোমার ভালোর জন্যই হচ্ছে। এটাই সে জানিয়েছে, হয়তো সেটাই তো তোমার আশীর্বাদ হতেই তো পারে। তো এবার সবাই মনে করছে এটা হয়তো সে রণবীর সিংকে খোঁচা মেরে লিখেছে যে তুমি আমায় রিজেকশন করেছো, তো কী হয়েছে, হয়তো আমি যার সাথে এই সিনেমাটা পরবর্তীকালে গিয়ে শ্যুট করব, যে আমার এই সিনেমার হিরো হবে, লিড হবে, হয়তো আমাকে সেই খ্যাতিটা এনে দেবে, বা এই সিনেমাটাকে হয়তো সাকসেসফুল করতে সক্ষম করবে, হয়তো তাকে নিয়ে হয়তো আমি আলাদা লেভেলেই সাকসেস পেয়ে যাবো, হতেই তো পারে। তো এটাই সে ইঙ্গিত করে কাইন্ড অফ ইনডাইরেক্টলি রণবীর সিংকে খোঁচা মেরে লিখেছে। এটাই সবাই চিন্তা করছে, ঠিক আছে। বাকি গাইজ আমি জানি না রণবীর সিং কেন এই সিনেমাটা থেকে স্টেপ ব্যাক করে নিল, কেন ছাড়লো এই প্রজেক্টটা। আদৌ কি এর মধ্যে কি দম ছিল না, রাইটিংয়ে কি দম ছিল না, বা সেই ক্যারেক্টারটার কি ততটা ইম্প্যাক্টফুল ছিল না, আই ডোন্ট নো। সেটা তো আমরা এই মুভিটা রিলিজ হওয়ার পরেই জানতে পারবো। বাট এই মুহূর্তে কিন্তু এই স্টেটমেন্টটা সে লিখে দিয়েছে যে ভাই রিজেকশনগুলো আমার লাইফে হয়তো আশীর্বাদের রূপেই হয়তো আসবে। আগে এগুলো হয়েও থাকে সবার ক্ষেত্রে। আমরা হয়তো সেই মুহূর্তে ভাবি হয়তো এটা ঠিক করলে না তুমি, কিন্তু পরে গিয়ে বুঝতে পারি না
যেটা করেছিলে ঠিকই করেছিলে, এটার জন্য অন্তত আমার উন্নতি হয়েছে, অন্তত আমার বেটারমেন্ট হয়েছে। তো ভালো পজিটিভ ওয়েতে নেওয়াই ভালো যে কোনো জিনিসকে। তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আই হোপ রাক্ষস মুভিটা যেন সেই লেভেলের হয়ে বেরোয়, সেই লেভেলের বাকি বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।